বানাতে দেওয়া হবে। Possono già tornare. আজকে আসার পথে একটা মাকে তো ভালো করে দেখতে চাই, মাকে আর কি আমাদের বাড়ি দেখতে চাই, প্রত্যেকদিন কী করি ব্লগ থাকা একটা স্মৃতি হয়েও থেকে যায়। তো গাইস দেখো এই সন্ধ্যেবেলা এখন কে চলে এসেছে কি নিয়ে, বাবা এই আবার খাবার এখান থেকে দেখে লেগে। আচ্ছা তো কি পিৎজা, ও মাই গড কি সুন্দর দেখতে লাগছে। আমি বানিয়েছি নিজে থেকে, খেয়ে বলবি কেমন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে তো গাইজ এখন চলো পিৎজাটা ট্রাই করা যাক। মোনা বানালো যে পিৎজাটা ওটা কিরকম খেতে লাগছে। তো এটা তো দেখতে ভীষণ সুন্দর হয়েছে, আমি তো বুঝতেই পারছি না কিভাবে এত সুন্দর পিৎজাটা বানালো। লেটস ট্রাই। আর আমাকে এখন তোমরা জাজ করো না, কারণ আমি রান্নাঘরে আছি আর আমি পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। আর এখানে আলুটা অতটা ভালো নেই, ক্যামেরা কোয়ালিটি খারাপ, আমি জানি, বাট ইটস ওকে। এটা ট্রাই করা যাক চলো। ইয়াম্মি, আমার খেতে খুব সুন্দর হয়েছে। তো গাইস দেখো এখানে অনেকগুলো হচ্ছে চিলি চিকেনের জন্য বানানো মাংস মানে পকোড়া রেডি হয়ে গেছে। আর এখানে এখনো ভাজা চলছে, এটা লাস্ট বার। আর এতগুলো হয়ে গেছে। তো গাইস চলো একটা চিকেনের পিস টেস্ট করা যাক। এইটা পকোড়া বলতে পকোড়া টেস্ট করা যাক। অসম, গরম মাখা, খুব সুন্দর। এটা হচ্ছে সোয়া সস, এটা গ্রিন চিলি, এটা হচ্ছে কিষান কেচাপ। এগুলো এখন যাবে এই গ্রেভি বানানোর জন্য। প্রথমে যাচ্ছে এখানে গ্রিন চিলি সস, তারপর সোয়া সস, তারপরে এখানে দেওয়া হচ্ছে টমেটো কেচাপ। এটা একটু বেশিই দিতে হবে, বিকজ অবভিয়াসলি চিলি চিকেন। দেখো এখানে অনেকটা চিলি চিকেনের কালার চলে এসেছে, মানে ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাচ্ছে গ্রেভিটা। তো এখানে দেখো এখন জল অ্যাড করা হচ্ছে গ্রেভিটাকে বাড়ানোর জন্য। তো এবার এর মধ্যে এখন নুন অ্যাড করা হচ্ছে। তো গাইস দেখো এটা এখন ফুটে গেছে, এর মধ্যে এখন এই পকোড়াগুলো দিয়ে দেওয়া হবে, মানে দিয়ে দেওয়া হয়ে গেল। তো এটাকে এবার ভালোভাবে এর মধ্যে ডুবিয়ে দিতে হবে। গাইস এবার ওই কর্নফ্লাওয়ার মেশানো জলটা হচ্ছে এর মধ্যে দিয়ে দিতে হবে। এটা কি রেডি হয়নি, একটু বাকি আছে। তো গাইস এবার চিলি চিকেনে একটু চিনি মিশিয়ে দেওয়া হচ্ছে। এটা হলো চিলি চিকেনের ফাইনাল লুক। তো গাইস চলো এই চিলি চিকেনটা, তো গাইস এখন দেখ এই চিলি চিকেনটা চলো মনাকে দিয়ে আসি।